নমস্কার, শিক্ষাবাস টিভি থেকে বলছি আমি দীপ। আজকে আমি আপনাদের সামনে এসেছি সুপ্রিম কোর্টের একটি নতুন নির্দেশ নিয়ে, যা কিনা এসএসসি পরীক্ষা সংক্রান্ত। আশা করি মনে আছে যে গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসির যে প্যানেল ছিল তা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায়। এক ধাক্কায় বাতিল হয় প্রায় 25,734টি চাকরি। আদালত বলেছিল এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতিযুক্ত। তবে নির্দোষ শিক্ষকেরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি নির্দোষ কাকে বলছি? অবশ্যই আনটেইন্টেড, যাদের গায়ে কোনো দাগ নেই, সেই শিক্ষকদের কথা। তারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন, কিন্তু সেখানেই শেষ। তারপরে আবার নতুন নিয়োগের মাধ্যমে সমস্ত কিছু শুরু হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আবার কেন মামলা হয়েছে? তার কারণ 2025 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে বলা আছে যে 50% নম্বর না থাকলে এবং বিএড ডিগ্রি না থাকলে তারা পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবেন না। কিন্তু 2016 সালে এরকম কোনো নিয়ম বলা ছিল না। ফলে সেই সব শিক্ষকেরা আবার দ্বারস্থ হয়েছেন, কারণ অনেকেরই এদের মধ্যে বিএড করা নেই বা 50% নম্বর নেই। তো তারা কি পরীক্ষায় বসতে পারবেন না? তো সেই কারণে সেই সমস্যার সমাধান চেয়ে সেই শিক্ষকেরা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এছাড়াও কিছু আর্জি এমনও এসেছে, যেহেতু অনেক আনটেন্টেড শিক্ষকেরা যারা অলরেডি ক্লাস নিচ্ছেন, তাদের যুক্তি হচ্ছে যেহেতু তারা নিয়মিত স্কুলে যাচ্ছেন, ক্লাস নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, খাতা দেখছেন, সবই করছেন, ফলে পরীক্ষার যে প্রস্তুতি তা নেওয়া সম্ভব হচ্ছে না, তাই সময় বাড়ালে খুব ভালো হয়। তাই সমস্ত দিক বিচার করে সুপ্রিম কোর্ট আদেশ করেছেন যে রাজ্য সরকার যদি চায় তাহলে এসএসসি নতুন পরীক্ষার তারিখ দেওয়া যেতে পারে। কারণ আগের তারিখ ছিল 7 এবং 14 সেপ্টেম্বর। ফলে এখন যদি তারিখ পিছোয় তাহলে প্রার্থীদের জন্য কিছুটা বাড়তি প্রস্তুতির সময় পাওয়া যাবে, যা কিনা অবশ্যই অনেকটা স্বস্তি দেয়। এমতাবস্থায় হাইকোর্ট কিন্তু বলেছিল যে দুর্নীতিগ্রস্ত প্রার্থী যারা আছেন, মানে টেন্টেড প্রার্থী, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু মুশকিলের কথা হচ্ছে সেই সম্বন্ধে সুপ্রিম কোর্ট এখনো পরিষ্কার করে কিছু বলেনি। কিন্তু যতদূর শোনা গেছে, সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকার এবং এসএসসি কমিশন যথেষ্ট ভর্ৎসনা পেয়েছে এই বিষয়ে, যে দুর্নীতিগ্রস্ত যারা ক্যান্ডিডেট ছিল তারা কি পরীক্ষায় বসতে পারবে কি পারবে না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এখন সব থেকে বড় প্রশ্ন তাই, যে পরীক্ষা কি সত্যিই পিছবে? পিছলে কতদিন পিছবে? দুর্নীতিগ্রস্ত যারা ক্যান্ডিডেট ছিল তারা কি পরীক্ষায় ফিরতে পারবেন, দিতে পারবেন পরীক্ষা? প্রশ্ন। আর সব থেকে বড় প্রশ্ন, কারণ 31শে ডিসেম্বর যেহেতু শেষ দিন, ফলে সেদিন কি সত্যি পুরোপুরি শেষ দিন, না তার আগেই নিয়োগ হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে? আপনারা কি বলেন? আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।